বেশি বলবো না, ওই 10,500 বলেছে, আপনি 15,000 টাকা করেন ইনশাআল্লাহ। আচ্ছা দিবেন ইনশাআল্লাহ, কত টাকা পারবেন? 50,000 দিল হচ্ছে খালু যান, ভাই যান, নিজেই দিবে ইনশাআল্লাহ, দিনের জন্য করেন ইনশাআল্লাহ। 2,000 তো নিবই না, 10-এর নিচে কলমই হবে না এখন, যতই ভাই পাবো ইনশাআল্লাহ। চলেন 10,000 করে দেন, 500 টাকা আরও দিয়ে দেন, ওই ভাই ঠিন জোড়া পুড়িয়ে দেন। 5,000 লগত, 5,000 টাকা বাকি লেখে যান, ফের পরে যেন টাকা যেন চুরি না হয়ে যাওয়াল না। এক জায়গাতে দোয়া করতে করতে ইনশাল্লাহ ভুলে গেছি, তো একটা খালা বলছেন টাকা ঘুরিয়ে দাও। আচ্ছা বললেন আমি যদি ভুলে যাই আল্লাহ ভুলে যাবে? যিনি হচ্ছেন ইন্নাল্লাহা বাসীরুম বিমা তা'মালুন, যিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর। মসজিদে টাকা ঘুরিয়ে নিয়েছে, 500 টাকা দিয়েছে, দোয়া করেনি, মসজিদ থেকে টাকা নিয়ে চলে গেছে। বলেন তো আপনি টাকা দিলেই তো আল্লাহ আপনার অন্তরকে জেনে নিয়েছে কি উদ্দেশ্য দান করেছে, ঠিক না বেটি? কথা বলেন। কি আপনার নাম? সুবহানাল্লাহ। ভাই মাসুদ আল্লাহ একজন, আল্লাহ তোমার প্যারা বান্দা ডাক্তারি করছে দুনিয়াতে, আল্লাহ কত কত পেশেন্টের আল্লাহ এলাজ করে দেয়। ভাইজান 5,000 টাকা কবরস্থানের জন্য দিয়েছিল। বারবার মাসুদ ভাইকে বলা হলো ভাইয়া কবরস্থান এমন একটি জায়গা, মানুষ যখন মারা যাবে সেই জায়গায় যাবে। আল্লাহ ভাইকে বলার পর 10,500 দিল। দাদু নাই, দাদু মারা গেছে, আল্লাহ দাদু কবর কি হালাতে আছে জানে না, আল্লাহ বলতেও পারবে না। আল্লাহ তার দাদুকে আল্লাহ জান্নাতবাসী করে দিও, আল্লাহ কবর থেকে পাস করে দিও, হে আল্লাহ তাকে জান্নাতের নূরের মানামার করে দিও। আল্লাহ ভাই মাসুদকে পাকা শাখা নামাজি বানিয়ে দিও, আল্লাহ তার বাড়িতে ইমানদার সঙ্গে বানিয়ে দিও, আল্লাহ তাকে দিনদার বানিয়ে দিও, আল্লাহ তাকে হালাল খাওয়ার তৌফিক দিও, আল্লাহ তাকে হারাম থেকে বাঁচাও, আমিন আমিন। দিবেন ইনশাআল্লাহ, আপনি জান না তারা খাতুন দেখা লিল্লাহি তাকবীর, 300 টাকার হাতের আংটি একজন মহিলা আমি জানি দিবে। 1,000 টাকা মিজানুর আর দিতে পারবে না? কই মিজানুর রহমান? সুবহানাল্লাহ, পারবে না? সুবহানাল্লাহ। আল্লাহ একজন আল্লাহ মিজানুর রহমান মা বাবার জন্য 1,000 টাকা দাতা আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ বলেছিলাম কোনকে আল্লাহ বলে বোন নাই নাকি বেটি নাই নাকি? একজন পেয়ারা বান্দে লাভবাইক বলে সানা দিয়েছেন মাওলানা মানিরুল, আপনি বলেছেন কেউ কি আল্লাহ ওয়ালি নাই নাকি একটা আংটি পরা করে দিবে। লাভবাইক বলে সারা দিলাম। 300 টাকায় একটা হাতের আংটি খুলে আজকে কবরস্থানের জন্য দান করেছে। হে আল্লাহ দানকে কবুল করে নাও। যত জায়গায় মুখ খুলেছে পেয়েছে, আজকে একজন আল্লাহ তোমার পেয়ারা বান্দে একটা আংটি খুলে দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। যে ভাই 1,000 দিয়েছে মা বাবার জন্য, আল্লাহ তার মনে উদ্দেশ্যকে পূরণ করে দাও, আমিন আমিন সুমা আমিন। বেনামিতে 200 টাকা একজন 100, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল, 200-100 করে যে যে কবরস্থানে দিল। ওগো পানি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও গো পর্ব পাক পরওয়ার। আমি হুনমনির গুনাহগার বান্দা তোর দোয়া দিব কত, আল্লাহ তুমি নাকি দাও নিজে মন মত। ওগো পানি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও গো পর্ব পাক পরওয়ার, আমিন আমিন সুমা আমিন। শুনেন দুনিয়াতে কি নিয়ে আপনি যাবেন, শুনেন। আজকে ঘুমিয়ে যাচ্ছেন, উঠতে পারেন না, কবি কি বলছেন গাজালটা শুনেন। কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা, এমন হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা, এমন হতে পারে জোহরে জানাজা। মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। জেনে শুনে সালাত জানা না হয় কব কাজা, এমন হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড়, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবর, বিষাক্ত ওই সাপের ছবর, বেনামাজির সাজা।
এমনতে হতে পারে জোহরে জানাজা, এমনতে হতে পারে কবরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনতে হতে পারে জোহরে জানাজা। বেনামীরা পাবে না হায় নবীর শেফায়াত, দোজাকের আযাব হবে আঘাত আর আঘাত। বেনামীরা পাবে না হয় আল্লাহর শেফায়াত, কবরের আযাব হবে আঘাত আর আঘাত। কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা, এমনটা হতে পারে জোহরে জানাজা। আসুন ভাইজান 200, 100, 500 যে যে পারবেন মা আমার বোনেরা হাতের আংটি একজন আমার আল্লাহ ওয়ালি বোন হাতে খুলে দিয়েছি, আরেকজন বোনকে দেখতে চাই, একটা হার দেখতে চাই, একটা পায়াল পোলা দেখতে চাই। ইনশাআল্লাহ চটচট করে উঠে আসেন। 200, 100, 2000, 1000 দেনেওয়ালা আল্লাহর প্যারা বান্দা গোলাম চটচট করে আসেন। কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। এই গাড়ির বাড়ি নাকি খালো কি কাজ করছেন খালো? খুব যে কম হয়ে গেল দানটাকে, পারবেন আর কিছু দিতে? আল্লাহ এই বুড়া মানুষ চলে যাবেন তো কি লে যাবেন, এখানে মরে যান ভাই ভাই মারামারি আর লাশি কবরে দিব না, ইনসাফ করে দেয়নি। কথা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন তো? এটা জেনে নেন, দুনিয়াতে বেঁচে থাকলে সব দান করে চলে যাবে, থাকবে ছেড়ে না চায় হয়ে যাবে, দেখা যাবে। আপনাকে বলে ভুলে যাবে ভাববি না, নিজের জন্য জোগাড় করে যান। একটা আয়াত দিব শেষ সময় শোনেন সুবহানাল্লাহ। একজন খালো আমার 500, একজন 200, একজন 50, 100 করে দান করে গেল। রব্বুল আলামিন একজন 500 করে গেল। জানি না আল্লাহ কতজনের বাবা নাই মা নাই মারা গেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তাদের মনোদ্দ পূরণ করে নাও। হে মহান রব, আল্লাহ যখন আমরা মারা যাব দুনিয়াতে কালেমা পড়ে যেন বিদায় নিতে পারি, এবং আত্মীয় স্বজন যারা মারা গেছে কালেমা পড়ে নিয়ে তারা কত গিয়েছে কি না গিয়েছে আমরা জানি না, কিন্তু কবরে গিয়েছে। আল্লাহ হে রব্বুল আলামিন, কবর এমন একটি জায়গা, আল্লাহ তুমি কবর থেকে পাস করে দিও, আল্লাহ দানকে কবুল করে নিও, সকলকে হালাল কর তৌফিক দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হাদিস বর্ণনা কানে নে আম্মা জানা আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এই দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সদার হাত লম্বাওয়ালি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অত পরে পারিলাম বুঝিতে, দাম দাম যারা করে এই দুনিয়াতে, তারপরে জানাবে সে নবীজিকে কয়, কোন জানাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়। নানা রাহির মানুষ শুনুন হাদিসটি বুখারী, জানি না বা আনন্দ আর আয়েশার মুখটা ভারে। আল্লাহ নবীর কথা বুঝতে পারলেন না। আল্লাহ নবী বলে আয়েশা রে, যা দুনিয়াতে হাত লম্বা হবে রে আয়েশা, তারাই যাবে আল্লাহ জান্নাতে। আয়েশা কাট দিয়ে হাতগুলোকে লাপতে শুরু করেছেন। আল্লাহ নবী বললেন আয়েশা কাট দিয়ে হাতকে লাপতে হবে না রে আয়েশা, শুনে না দুনিয়াতে যারা বেশি বেশি করে দান করবে তারাই যাবে আল্লাহর জান্নাতে। আমি যখন মেরাজের ঘটনাতে দিয়ে দেখলাম ওরে তো নারা ফায়জা আকসার আহলিহান নিসা, জাহান্নামের ভিতরে পুরুষ কম মহিলারা দাও দাও করে আল্লাহর জাহান্নামে জ্বলছে। বিশ্বনবী বলছেন উম্মত তোমরা কবর থেকে যদি বাঁচতে চাও তোমরা বেশি বেশি করে দান করো। মা আমার বোনেরা বেটিরা, আজকে কে কি দিয়েছে আমি জানি না, আজকে দেখতে যে 1 থেকে 2 মিনিটের মধ্যে কোন আল্লাহর প্যারাবান দিয়েছে আমার হাতে একটা হাত খোলা খুলে দিবা, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ একটা বেটি মারা গেছে জাত হইতে আর বাপ মা মারা গেছে 200 টাকা সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন মোহাম্মদ ইয়াসির বলছে, মাওলানা সন্তান হতে গিয়ে একজন মেয়ে মারা গেছে, বাপ মা মারা গেছে, আল্লাহর কাছে দোয়া করে দেন। হায়রে দয়ার মা, কত দেখেন সন্তান উপর দয়া, সন্তানকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করে অনায় বিনায় হয়ে মারা গেছে, বাবা রোগে থাকতে পারছে না, একটু মাওলানা দোয়া করে দেন, আমার মেয়ে হারিয়েছে সন্তান হতে গিয়ে, আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয়। বাবা মাকে হারিয়েছি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয়, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মুনাদ্দাস কবুল করে দাও, আমিন আমিন সুবহান। যাই হোক, মাওলানা চলে এসে বেশিক্ষণ সময় দেবেন ইনশাআল্লাহ। কোনো ভাইজান যদি 2-1 মিনিটে 1 টাকা দেন বলে আমি বিজয় নিয়ে নেবো। শাইখ বসে আছে, আমি বলা বিয়ার 2 মিনিটে চাইছেন ইনশাআল্লাহ, দিবে 2-1 মিনিট মধ্যে চটচট করে দেন ইনশাআল্লাহ, তারপরে গুছিয়ে বসেন, যে শাইখের কাজ আছেন সুবহানাল্লাহ। আল্লাহ একজন 100, একজন 200, একজন 100, একজন 20, আল্লাহ এরকম করে কয়েকজন 100 করে দান করে গেল। এ মাওলা তুমি দানকে করো হে কবুল, ওগো পানি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও গো পূর্ব পাগ পরওয়ান, আমিন আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, কোনো কথা শুনিবে না গো, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথাও যাও গো ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথাও যাও গো ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। এ ভাব সংসারে বাবা বলে ডাকবো কারে গো। নামাজ পড়ো রোজা রাখো বলি যে সহবারে, ফুলেরই বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। দেখেন বায়ান করতে গেলে সময়, চান্দাতে সময় লাগবে। আমার মা বোন দেখেন কত আল্লাহর প্যারা বান্দি, 2টা গলার দেখেন হার খুলে কবরস্থানের জন্য দিয়েছে। এরকম বায়ান যদি আরো করা যায় ইনশাআল্লাহ আরো পাওয়া যাবে, আমি আশা রাখছি। কিন্তু কালেকশনের সময় হয় চাই, ইনশাআল্লাহ প্রধান বক্তার হাতে ইনশাআল্লাহ দিবে, এটা আশা রাখছি। শেষ দোয়া করে বিদায় নিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার প্যারা বান্দি একজন 100 টাকা এবং 2জন গলা হার খুলে দিয়েছে আল্লাহ। শেষের সময় বলেছিলাম কোনকে আল্লাহ ওয়ালি খালা নাই নাকি, বোন নাই নাকি, বেটি নাই নাকি, আল্লাহ এই আল্লাহ কবরস্থানের জন্য গলার হার খুলে আল্লাহ আজকে কবরস্থানের জন্য আল্লাহ যে তোমার প্যারা বান্দি দিয়েছে আল্লাহ, জানি না তুমি হচ্ছ ইন্নাল্লাহ আলিম বেজাতিস সদর। আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও। যত জায়গায় মুখ খুলেছি আল্লাহ পেয়েছি, কোন জায়গায় বেইজ্জত হয়নি মাওলা, তুমি হচ্ছে অত ইজ্জু মানতাস অত জিল্লু মানতাস আল্লাহ রব্বুল আলামিন। রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, গাজওয়ে বাদর গাজওয়ে উহুদে তারা শুয়ে আছে রক্ত নিয়ে, আল্লাহর রাস্তায় তারা কিয়ামতের দিন উঠবে আল্লাহ। তাদের চাইতে হারের মূল্য বেশি নয়। মা আমার বোনেরা ভাববেন না মাল মানিরুল নেওয়ার জন্য নিয়েছে, দিলে ঘটে গেল না। এ দান এমন একটি দান বন্ধু রে, মরার পরে কবরের আপনাকে জাহান্নাম রাজাব থেকে আপনাকে বাঁচাবে। আর আল্লাহ সিসিটিভি ক্যামেরার মতো লাগিয়ে রেখেছে বান্দারে, যে যে দান করেছে কবরস্থানে আয় 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 নেকি নিয়ে নে, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ বলছেন বান্দা যারা দান করেছিস রে তোরা শুনে নে, এর বেনিফিট তোমরা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ যারা গলা হার খুলে দিয়েছে জানি না সেই মা বোনা কতজনের মা নাই বাবা নাই, আল্লাহ আত্মীয় স্বজন মারা গেছে কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ কি হয়েছে জানি না, আল্লাহ তুমি দানকে কবুল করে দাও, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দিও, আল্লাহ মা বোনদেরকে পাকা শাকে ইমানদার বানিয়ে দিও, আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে দিও, আমিন সুম্মা আমিন। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়ি,
দিতে সাজনি রে তোরা সাজায়া গোজায়া দে তোরা সাজায়া গোজায়া দে ভোরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশারির তলে আমায় সাবুন দিয়ে গোসল করাইয়া দে সাজনি রে তোরা সাজায়া গোজায়া দে। এক ভাই বলছে মাওলানা বেটার জন্য 200 টাকা, আর একজন 100 টাকা। শেষের সময় আল্লাহ যে নিয়েছে দেও 200 দান করে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও। সন্তান মারা গেছে, জীবনে আর ফিরে আসবে না। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ সন্তানকে জান্নাতবাসী করে দিও, আমিন আমিন। যা হোক ভাইজান বলার অনেক কিছু ছিল, শেখ চলে এসেছেন। ইনশাআল্লাহ ওনার হাতে দিবেন শেষ, আর শুনে যাবেন মা বোন। টাকা পয়সা সোনা চাঁদি আরো 2 বেটে আমি আশা রাখছি। এই টাকা পয়সা হার সোনা চাঁদি নিতে গেলে বাইরে সময় লাগবে ইনশাআল্লাহ। যথেষ্ট পেয়েছিলাম, যে পেরেছেন ইনশাআল্লাহ দিয়েছেন, শেখের হাতে ইনশাআল্লাহ দিবেন। আমি এখান থেকে আমার বক্তব্য দিতে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।